আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। তবে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে ভিডিও টপিক হলো আমরা কিভাবে এম ইজ আর দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করব সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তবে আরেকটি কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। এম ইজ আর অর্থ হলো হয়, আর হয় দিয়ে বর্তমান সময়কে বোঝানো হয়। প্রথমে আমরা সাহায্যকারী ভাব এম দিয়ে বাক্য তৈরি করব। তাহলে গঠন দেখো, সাবজেক্ট প্লাস এম প্লাস বাকি অংশ। যেমন আই এম এ স্টুডেন্ট। প্রথমে দেখো এখানে সাবজেক্ট হলো আই, তারপর দেখো এম বসানো হয়েছে এবং বাকি অংশ হলো এ স্টুডেন্ট। এখানে কিন্তু মূল ভাব নেই এম, কিন্তু সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব এর ভূমিকা পালন করছে। তাহলে দেখো আই অর্থ হলো আমি, এম অর্থ হলো হয়, এ স্টুডেন্ট অর্থ হলো একজন ছাত্র। আমি হই একজন ছাত্র। অনেক সময় তোমরা দেখবা যে এখানে হয় কথাটা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়, তুমি উল্লেখ করতে পারো, নাও করতে পারো। আই এম এ টিচার, আমি হই একজন শিক্ষক। দেখো প্রথমে সাবজেক্ট আই, তারপর দেখো এম বসানো হয়েছে, তারপর দেখো এ টিচার। আই অর্থ হলো আমি, এম অর্থ হলো হয়, এ টিচার অর্থ হলো একজন শিক্ষক। আমি হই একজন শিক্ষক। ওকে। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমি হই একজন ইঞ্জিনিয়ার। তাহলে দেখো প্রথমে আই অর্থ হলো আমি, এম অর্থ হলো হয়, অ্যান ইঞ্জিনিয়ার অর্থ হলো একজন ইঞ্জিনিয়ার। তাহলে যখন আমরা এম দিয়ে বাক্য তৈরি করব বা সেন্টেন্স তৈরি করব, তখন কিন্তু সাবজেক্টটা আই হবে। দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু আই, আর আই এর পরেই কিন্তু এম বসানো হয়েছে। ওকে। তাহলে এখন দেখো ইজ অর্থ হয়, ইজ শুধু এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। গঠন দেখো, সাবজেক্ট প্লাস ইজ প্লাস বাকি অংশ। রানা ইজ মাই ফ্রেন্ড, রানা হয় আমার বন্ধু। এখানে দেখো হয়, হয় কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ইজ অর্থ হলো হয়, হয় কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। তুমি ইচ্ছা করলে হয় কথাটা তুমি এখানে উল্লেখ করতে পারো, না করতে পারো, এটা তোমার বিষয়, কিন্তু আমি তোমাকে এখানে দেখিয়ে দিলাম। তাহলে প্রথমে দেখো সাবজেক্ট রানা, তারপর ইজ, তারপর বাকি অংশ হলো মাই ফ্রেন্ড। ওকে। রানা ইজ মাই ফ্রেন্ড, রানা হয় আমার বন্ধু। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন চিকিৎসক। এখন দেখো ইজ তো হয়, কিন্তু এখানে হয় কথাটা উল্লেখ করা হয় নাই। তুমি ইচ্ছা করলে উল্লেখ করতে পারো, না করতে পারো। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট মাই ফাদার, মাই ফাদার হলো একজন, সাবজেক্ট এক বচন, যে কারণে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। কারণ সাহায্যকারী ভার্ব ইজ শুধু এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে কারণে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। তারপর দেখো ইজ, তারপর বাকি অংশ হলো এ ডক্টর, এ ডক্টর। তাহলে মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা একজন চিকিৎসক। তাহলে দেখো রানা এখানে একজন, যে কারণে ইজ ব্যবহৃত হয়েছে। মাই ফাদার হলো একজন, যে কারণে এখানেও ইজ ব্যবহৃত হয়েছে। ওকে। তাহলে এখন দেখো আর অর্থ হলো হয়, আর কিন্তু ব্যবহৃত হয় বহুবচনের ক্ষেত্রে। তাহলে গঠন দেখো, সাবজেক্ট প্লাস আর প্লাস বাকি অংশ। যেমন দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্র। এখানে দেখো সাবজেক্ট হলো দে, তারপর দেখো আর বসিয়েছি এবং প্লাস বাকি অংশ হলো স্টুডেন্টস। উই আর ফার্মার্স, আমরা হই কৃষক। প্রথমে সাবজেক্ট উই বসানো হয়েছে, তারপর দেখো সাহায্যকারী ভার্ব হলো আর প্লাস বাকি অংশ হলো ফার্মার্স। স্টুডেন্টস আর ভেরি গুড, ছাত্ররা হয় খুব ভালো। এখানে দেখো স্টুডেন্টস এর সাথে এস যোগ করা হয়েছে,
বহুবচন হয়েছে, যে কারণে এখানে সাহায্যকারী ভার্ব আর বসানো হয়েছে, যে কারণে সাহায্যকারী ভার্ব আর হয়েছে। তাহলে প্রথমে সাবজেক্ট হলো স্টুডেন্টস, তারপর হলো সাহায্যকারী ভার্ব হলো আর, এবং বাকি অংশ হলো ভেরি গুড। স্টুডেন্টস আর ভেরি গুড, ছাত্ররা হয় খুব ভালো। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু বহুবচন, দে, ওই এবং স্টুডেন্টস হলো বহুবচন, যে কারণে মনে করে এখানে আর বসানো হয়েছে। এবং আরেকটি জিনিস দেখো, এখানে কিন্তু কিন্তু মূল ভাব নেই, আর হলো মূল ভাব, ঠিক আছে। তাহলে এখন দেখো নেগেটিভ করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস নট প্লাস বাকি অংশ। যেমন আই এম নট এ স্টুডেন্ট, এখানে প্রথম দেখো সাবজেক্ট বসানো হয়েছে, তারপর দেখো এম, ইজ, আর থাকলে তারপরে শুধু আমরা নট বসিয়ে দেবো। এখানে দেখো এম আছে, সাহায্য করে বা এম আছে, যে কারণে তারপর আমরা নট বসিয়ে দিয়েছি, নেগেটিভ হয়ে গেছে। শুধু এম, ইজ, আর থাকলে তারপর আমরা নট বসিয়ে দেবো, তাহলে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ সাহায্যকারী ভার্ব পরে শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে আই এম নট এ স্টুডেন্ট, আমি শিক্ষার্থী নই। উই আর নট ফার্মার্স, আমরা কৃষক না। তাহলে দেখো প্রথম সাবজেক্ট উই, তারপর দেখো এখানে আর আছে, আর এর পরে শুধু আমরা নট বসিয়ে দিয়েছি, এবং বাকি অংশ হলো ফার্মার্স। তাহলে উই আর নট ফার্মার্স, আমরা কৃষক না। শি ইজ নট এ টিচার, তিনি একজন শিক্ষিকা নন। তাহলে দেখো এখানে ইজ, সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে শুধু আমরা নট বসিয়ে দিয়েছি, যে কারণে বাক্যটা নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখো ইন্টারোগেটিভ করতে চাইলে গঠন প্রথমে এম, ইজ, আর হবে, প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী। যেমন প্রথম এম, তারপর দেখো আই হলো সাবজেক্ট, বাকি অংশ হলো এ স্টুডেন্ট এবং প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী। ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক। এখানে দেখো প্রথমে সাহায্যকারী ভার্ব ইজ বসানো হয়েছে, তারপর দেখো সাবজেক্ট, তারপর দেখো এ টিচার এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো, ইজ হি এ টিচার, তিনি কি একজন শিক্ষক। আর দে ফার্মার্স, তারা কি কৃষক। অর্থাৎ সাহায্যকারী ভার্ব প্রথমেই বসালেই এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালেই সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এখানে মোট কথা হলো যে যখন আমরা সাহায্যকারী ভার্বটাকে প্রথম নিব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো, তখনই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্তই। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও এবং ইংরেজিতে কথা বলতে চাও, লিখতে চাও, তাহলে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।